যে পুরুষ নারীকে বেপরদা পাইলে দেখে, এই পুরুষের উপরও আল্লাহর লানত। যে নারী পুরুষের সামনে বেপরদা হয়ে দেখার সুযোগ দেয়, এই নারীর উপরও আল্লাহর লানত। এক কথায়, যে নারী বেপরদা হয়ে চলে সেই নারীর উপরও আল্লাহর লানত। আর বেপরদা নারীকে যে সমস্ত পুরুষেরা কুদৃষ্টিতে দেখে, এদের উপরও আল্লাহর লানত। বুঝে থাকতে বলুন তো, দেখে আগে না চলে আগে? এক নম্বর আসামি কেনা? সব নারী না বেপরদা নারী? বেপরদা। হাদিসের দ্বারাও সাব্যস্ত হইল নারীদের বেপরদা চলাটাই হইল ইফতিজিং আর ধর্ষণের জন্য দায়ী। KH ইসলামিক মিডিয়া। সফল জীবনের 4 নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের সফল জীবন লাভ করার 4 নম্বর কর্মসূচি হল পুরুষের চরিত্র রক্ষা করা, নারীদের সতীত্ব রক্ষা করা। যে সমস্ত পুরুষরা নিজেদের চরিত্র রক্ষা করে জীবনযাপন করে, যে সমস্ত নারীরা নিজেদের সতীত্ব হেফাজত করে জীবনযাপন করে, এটা হইল সফল জীবন লাভের 4 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি নামাজে মনোযোগী হওয়া, 2 নম্বর কর্মসূচি অনর্থক কাজ ছেড়ে দেওয়া, 3 নম্বর কর্মসূচি আত্মার পবিত্রতা অর্জন করা, 4 নম্বর কর্মসূচি চরিত্র এবং সতীত্ব হেফাজত করা। যে সমস্ত পুরুষ নিজেদের চরিত্র হেফাজত করে জীবনযাপন করে, যে সমস্ত মহিলা তাদের সতীত্ব হেফাজত করে জীবনযাপন করে, এরা সফল জীবনের 4 নম্বর কর্মসূচি পালন করে। আর বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন বর্ণনা ভঙ্গির মাধ্যমে বলে দিয়েছেন, পুরুষের চরিত্র এবং নারীদের সতীত্ব হেফাজতের প্রধান ব্যবস্থা হল অবাধ মিলামিশা বন্ধ করা। ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেপরদা অবস্থায় চলাফেরা না। যে সমাজে নারী পুরুষ বেপরদা অবস্থায় চলাফেরা করবে, এই সমাজে পুরুষের চরিত্র এবং নারীর সতীত্ব কেউ রক্ষা করতে পারবে না। বেপরদা চালচলন পুরুষের চরিত্রের জন্য ধ্বংসাত্মক, বেপরদা চলাফেরা নারীর সতীত্বের জন্য ধ্বংসাত্মক। পুরুষের চরিত্র ধ্বংস হয়, নারীর সতীত্ব ধ্বংস হয় যত রকমের চালচলনের দ্বারা। এর মধ্যে 1 নম্বর হইল বেপরদা চালচলন। 1 নম্বর কি চালচলন? বেপরদা চালচলন। এই বেপরদা চালচলন বন্ধ না হলে পুরুষের চরিত্র রক্ষা হবে না, নারীদের সতীত্ব রক্ষা হবে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলমান পুরুষদেরকে আপনি বলে দিন, তারা যেন চক্ষু হেফাজত করে, তবেই তাদের লজ্জাস্থান হেফাজতে থাকবে। যে সমস্ত পুরুষ তার চক্ষু হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত থাকবে। পরবর্তী আয়াতে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন।
আর মুমিন মুসলমান মহিলাদেরকেও বলে দিন তারাও যেন চক্ষু হেফাজত করে, লজ্জাস্থান হেফাজতে থাকে। এক কথায় নারী পুরুষ নির্বিশেষে উভয়ের প্রতি আল্লাহর নির্দেশ, যদি লজ্জাস্থান হেফাজত করতে চাও তাহলে আগে চক্ষু হেফাজত করো। চক্ষু হেফাজত না করা পর্যন্ত লজ্জাস্থানের কোনো হেফাজত নাই। চক্ষু হেফাজতের মর্ম হলো ভিন্ন পুরুষ যেন ভিন্ন নারীকে দেখার সুযোগ না পায়, ভিন্ন নারী যেন ভিন্ন পুরুষকে দেখার সুযোগ না পায়, এমন সমাজ ব্যবস্থা কায়েম করে। সমাজে নারী পুরুষের চলাফেরার ব্যবস্থাটা এমন হওয়া দরকার যেন ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখার সুযোগই না পায়, ভিন্ন নারী যেন ভিন্ন পুরুষকে দেখার সুযোগই না পায়। এইরকম সমাজ ব্যবস্থা যেখানে চালু আছে সেখানে পুরুষের চরিত্র হারাবার কোনো আশঙ্কা নাই, নারীদের সতীত্ব হারাবার কোনো আশঙ্কা নাই। বিষয়টা আরো ক্লিয়ার করে আল্লাহ অন্য আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এর অর্থ হলো আল্লাহ বলেন জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর নিজের ইচ্ছায় জিনা করে থাকে, তাহলে সরকারের প্রতি আল্লাহর নির্দেশ এই সমস্ত নারীকেও 100 বেত্রাঘাত করো, এই সমস্ত পুরুষদেরকেও 100 বেত্রাঘাত করো। জিনাকারিনী নারীকেও 100 বেত্রাঘাত করো, জিনাকার পুরুষকেও 100 বেত্রাঘাত করো। নির্দেশ কার প্রতি? সরকারের। যেই দেশের সরকার জিনা বন্ধ করার জন্য আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে না, এই দেশে যত লক্ষ কোটি জিনা হয় সবগুলি জিনার গুনাহ সরকারের আমলনামায় লেখা হয়। কাজেই এই নির্দেশ কোনো পঞ্চায়েতি মাতব্বরের প্রতি নয়, এই নির্দেশ কোনো মুফতির প্রতি নয়, এই নির্দেশ কোনো আলেমের প্রতি নয়, এই নির্দেশ একমাত্র সরকারের প্রতি। যে জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত করে। এখানে আমাদের লক্ষ্য করার ব্যাপার হলো আল্লাহ আগে বলেছেন জিনাকারিনী নারীকে 100 বেত্রাঘাত করো, পরে বলেছেন জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন জিনার শাস্তির বেলায় আল্লাহ নারীর নাম আগে বললেন কেন? এই তো হলো এখানে লক্ষণীয় বিষয়। জিনা ব্যভিচারের শাস্তির বিধানের বেলায় আল্লাহ নারীর নাম আগে বললেন কেন, পুরুষের নাম পরে বললেন কেন? তার কারণ হলো নারী যতক্ষণ পর্যন্ত বেপরদা হয়ে পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ জিনার সুযোগই পায় না। নারী যতক্ষণ পর্যন্ত বেপরদা হয়ে পুরুষের সামনে যায় না পুরুষ ততক্ষণ পর্যন্ত জিনার সুযোগই পায় না। তাহলে আগে সুযোগ দিল কে? এই জন্য আল্লাহ বলেন আগে নারীকে 100 বেত্রাঘাত করো। সুযোগ দিলা কেন? তুই সুযোগ দিলে কেন? এই জন্য জিনার বিচারের বেলায় নারী 1 নম্বর আসামি আর পুরুষ 2 নম্বর আসামি। সব নারী নয়, বেপরদা নারী। বলুন সমাজের জিনা ব্যভিচারের জন্য সব নারী দায়ী? সব নারীকে আল্লাহ দায়ী করেছেন না বেপরদা নারীকে? কাজেই পর্দা ব্যবস্থা হইল জিনা বন্ধ করার একমাত্র পথ। জিনা ব্যভিচার বন্ধ করার একমাত্র
ব্যবস্থা হইল পর্দা ব্যবস্থা। যে সমাজে মহিলারা বেপর্দা চলে, এই সমাজের পুরুষের চরিত্র রক্ষা করতে পারবে না কেউ, মহিলাদের সতীত্বও রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার শাস্তির বেলায় বেপর্দা মহিলার কথা আগে বলেছেন। বেপর্দা মহিলা 1 নম্বর আসামি, আর পুরুষ হইল 2 নম্বর আসামি। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে পুরুষ নারীকে বেপর্দা পাইলে দেখে, এই পুরুষের উপরও আল্লাহর লানত। যে নারী পুরুষের সামনে বেপর্দা হয়ে দেখার সুযোগ দেয়, এই নারীর উপরও আল্লাহর লানত। এক কথায়, যে নারী বেপর্দা হয়ে চলে, সেই নারীর উপরও আল্লাহর লানত। আর বেপর্দা নারীকে যে সমস্ত পুরুষেরা কুদৃষ্টিতে দেখে, এদের উপরও আল্লাহর লানত। বুঝে থাকতে বলুন তো, দেখে আগে না চলে আগে? 1 নম্বর আসামি কেনা? সব নারী না বেপর্দা নারী? বেপর্দা। হাদিসের দ্বারাও সাব্যস্ত হইল, নারীদের বেপর্দা চলাটাই হইল ইফতিজিং আর ধর্ষণের জন্য দায়ী। নারী বেপর্দা হয়ে পথে ঘাটে না চললে কোনো বখাটের বাপেও ইফতিজিংয়ের সুযোগ পায় না। নারী বেপর্দা হয়ে পথে ঘাটে না চললে কোনো পুরুষ কোনোদিন জিনা ব্যভিচারের সুযোগ পায় না। কিন্তু অনেক বুদ্ধিমানেরা এইসব কথা বুঝে না। একদিকে মহিলাদেরকে বেপর্দা চলার ব্যবস্থা দেয়, অপরদিকে ইফতিজিং এবং ধর্ষণের শাস্তির ব্যবস্থা করে। কি লাভ হইব? মহিলাদেরকে বেপর্দা চলার ব্যবস্থা দিয়া জিনার বিচার করলে কি বিচারের দ্বারা জিনা বন্ধ হবে না? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখে দিয়েছেন, আল্লাহর দেওয়া ব্যবস্থা যেই সমাজ গ্রহণ করবে না, এই সমাজে যত শাস্তি দাও না কেন, তোমার শাস্তির ভয়ে কোনো বখাটে ইফতিজিং বন্ধ করবে না, কোনো অসৎ জিনা ব্যভিচার বন্ধ করবে না। আমি এটা বোঝাবার জন্য একটা উদাহরণ এভাবে দিই। কৃষক বাজার থেকে শুক্তি কিনে নিল, বিড়াল যেখানে সারা রাত থাকে সেখানে শুক্তিগুলি ছড়াইয়া দিল। বিড়াল যেখানে সারা রাত কাটায় সেখানে শুক্তিগুলি ছড়াইয়া দিল। আর আইন করে দিল, শুক্তি খাইলে 50 বেত তোমার পিঠে দেওয়া হবে। বিড়ালের উপর আইন জারি করলো, শুক্তি খাইলে 50 বেত। বলেন তো, 50 বেতের ভয়ে বিড়াল শুক্তি খাইবে না? তো বিড়ালের ঠ্যাঙ্গেও তোমার আইন শুনবে না। ঠিক তেমনি ভাবে যেখানে পুরুষ চলাফেরা করে সেখানে বেপর্দা নারীকে সরাইয়া দিছ, তোমার কোনো আইন এই সমস্ত 2 ঠ্যাঙ্গা বিড়ালের ঠ্যাঙ্গেও শুনবে না। ইচ্ছা মতো আইন প্রয়োগ করো, তারা ইচ্ছা মতোই ইফতিজিং করবে। ইচ্ছা মতো শাস্তি দাও, তারা ইচ্ছা মতোই ধর্ষণ করবে। আল্লাহর কসম, এই সমাজের জিনা ব্যভিচার আর ইফতিজিং কেউ বন্ধ করতে পারবে না। কাজেই সফল জীবন লাভের চতুর্থ কর্মসূচি যে পুরুষের চরিত্র আর মহিলার সতীত্ব হেফাজত করা, সম্পূর্ণ নির্ভর করে পর্দা রক্ষা করার উপর। সম্পূর্ণ নির্ভর করে কিসের উপর? পর্দা।